জীবনটা যার বেতাল ভরা সুখ চাওয়া তার কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে সারা জীবন বাঁচলাম আমি দুঃখের গড়িয়া জীবনে কি যে পেলাম সারা জনম বাঁচলাম আমি দুঃখের দরিয়া আশা নিয়ে ফোটে কত আশা নিয়ে ফোটে কত মালতী গো কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন দিলে আশা তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা চলে যদি যাবে বন্ধু কেন দিলে আশা তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা চোখের জলে ভাসালা চোখের জলে বুক ভাসালা হারানো কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে
জলে জীবনটা মন ঝরায় একটা কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে হরিবল 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 রাধে 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 হরিবল ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে এখনই রাধা গোবিন্দের মন্দিরে জল পুষ্প দিয়ে এলাম জানেন তাই মধুমাখা হরির নাম করি একটা শুনেন হ্যাঁ আর দীক্ষা শিক্ষা আমার কাছে সবাই নেবেন হ্যাঁ আসবেন না আসবেন কিন্তু মধুমাখা হরির নাম গাই হরিবল হরিবল রাধে রাধে কাদে মুরলি সাবে কাদে মুরলি সাবে মুরলিওয়ালা নন্দলালা নেচে নেচে সোহে নন্দলালা রে সোহে নন্দলালা পারে মুরলি সবে পারে মুরলি সবে মুরলিওয়ালা নন্দলালা নেচে নেচে সোহে ময়ূর সাজে চরণে পড়বাজে আর মস্তকে ময়ূর সাজে চরণে পড়বাজে পারে মুরলি সবে পারে মুরলি সবে মুরলিওয়ালা নন্দলালা নেচে নেচে সোহে নন্দলালা সোহে নন্দলালা দোলা রোজে রাখাল মা যশোদার নয়ন
দোলা ব্রজের রাখাল মা যশোদার নয়ন মনে আমার খাওয়া কথা আমার খাওয়া কথা পাশে বসে মানাচ্ছে আমাকে গান গো বলেন তো পরে মুরব্বী সবিলা মানাচ্ছে আমাকে মানাবে কি গান জানে তুমি আমার চাও আমি চাঁদেরই আলো যুগে যুগে এইসব গান মানাবে বলে হ্যাঁ ঠিক না কি আর বলবো জানেন এই বয়সে আমাকে বৈষ্ণবী বানিয়ে দিয়েছে আমাকে কিছু ভালো লাগে না আমার স্বামী যে গেছে কোথায় আমার স্বামীর জন্য অপেক্ষা করি আর আমি মালা জপ করি তত সময় বসে বসে যাক দাদা আমি হচ্ছি ব্রাহ্মণ কি আর বলবো আমি গেছিলাম লালাগোলাতে ওই বিপ্লব বাড়িতে মনসা পুজো হচ্ছে তাই প্রত্যেকদিন সকালবেলা যাই পুজো করতে আর সন্ধ্যাবেলা যাই সন্ধ্যা আরতি করতে আজকেও গিয়েছিলাম ব্রাহ্মণী তো ঘরের মধ্যে ঢুকে কি যে করছে ভগবান জানে বুঝেছি হরিনামে ব্যস্ত আছে আমার ব্রাহ্মণী বলি ব্রাহ্মণী ওই গো শুনছো ব্রাহ্মণী এসেছো হ্যাঁ গো এসেছি তুমি দরজা খোলো মালা জপ বন্ধ করে দাও। তুমি এসেছো কোথায় গিয়েছিলে বলো তো জানো গো ওই লালাগোলা মোহনপুরে গিয়েছে লালাগোলা মোহনপুর হ্যাঁ ওখানে বিপ্লবের বাড়িতে মনসা পুজো হচ্ছে আমি সেই পুজো করতে গিয়েছি ভালো করেছো খুব ভালো করেছো তুমি একা ঘরে কি করছি আমি মালা জপ করছিলাম সত্যি ব্রাহ্মণ আমি সাত করে একটা বউ পেয়েছি রাধে 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 বলছি ব্রাহ্মণী দেখো সে সকালবেলা গিয়েছিলাম তো আমার না খুব খিদে পেয়েছি কিছু রান্না করেছি নিশ্চয়ই আমি আমি করব রান্না কেন কে করবে তাহলে তোমার কি করে ভাব ধারণা হলো যে আমি রান্না করবো বলো তো এ কি বলছো আমি মালা জপ করবো না তোমার তো রান্না করবো বলো তো তুমি আমার হচ্ছে অর্ধাঙ্গিনী তুমি আমার বাড়িতে রান্না কমাতে কে করবে বলো তুমি যে বিপ্লবের বাড়ি গেছিলে হ্যাঁ তো ওখানে খেতে দেয়নি তোমাকে শোনো শোনো আর তুমি আমার জন্য কিছু নিয়ে আসবে ওই দেখি এ মা আমি তোমার জন্য কি নিয়ে আসবো কেন ওখানে পুজো করলে কিছু দেয়নি তোমাকে হাই ভগবান তোমার এত লোভ কিসের ব্রাহ্মণ লোভ না আমি তুমি ভাবো তুমি আমাকে যে বৈষ্ণবী বানিয়েছে বয়সে আমি রান্না করবো না মালা জপ করবো তুমি একবার বলো তো শোনো ব্রাহ্মণ হ্যাঁ আমায় বিপ্লব অনেক কিছু দিয়েছিল দিয়েছে কলা আপেল অনেক করে ফলমূল দিয়েছিল তাই তো হয়ে গেল আর রান্না করতে কিন্তু হবে না। শোনো না পথে আস্তে আস্তে কিছু ছোট ছোট বালক আমার পিছু ধরেছিল কি তাই আমি তাদেরকে সব ফলমূল দিয়ে দিয়েছি খুব ভালো করেছো খুব ভালো করেছো খুব ভালো করেছো তুমি খুব ভালো কেন কি হয়েছে কি হয়েছে মানে তুমি নিয়ে আনতে পারলে না কলা বাতাসা এসব নিয়ে আনতে পারলে না তোমার জন্য বাতাসা খেয়ে জল খেয়ে নিতাম দিন পার হয়ে যেত শোনো আমি তো বললাম আমি তোমার জন্যই আনছিলাম হ্যাঁ। কিন্তু হঠাৎ করে ছোট ছোট বালকরা আমার কিছু করেছে দাদু দাদু আমায় ফলমূল দাও হ্যাঁ। আমি তাদেরকে সব দিয়ে দিয়ে তুমি তো দিয়েছি। মন উজাড় করে দিয়ে দিলে সব তাই না তোমার কি খেয়াল নেই যে আমার একটা বউ আছে বউকে আমি খেতে দিব বলি ব্রাহ্মণী ফলমূল না খেলেও চলবে তুমি আমায় কিছু ভাত দাও আমি ভাত খেয়ে আবার যাবো ভাত দিব তোমাকে ভাত খেয়ে আবার যাবে হ্যাঁ আমি আবার যাবো এখন ভাত আমি রান্না করিনি কেন করিনি রান্না কেন রান্না করনি তুমি আমি রান্না করব না কেন করবে না হ্যাঁ তুমি একদিন আমাকে বলেছিলে মনে আছে সেদিনের কথা বলো তো কি কথা তুমি আমাকে বলেছিলে কাজের লোক নিয়ে আসবো তোমাকে রান্না করতে হবে না কিন্নি মনে আছে কাজের লোক কি বলছি ব্রাহ্মণী আমি কোথায় কাজের লোক পাবো বলো আমাদের ছোট্ট সংসারে কিসের দরকার কাজের লোকের বলো কাজের লোকের দরকার আছে কাজের লোকের যদি দরকার না থাকে তাহলে আমাকে এই মালা জপ করা এটা শিখেছো কেন কেন আমাকে শিখে দেওয়া করাইছো বলো তুমি বলি ব্রাহ্মণী এগুলো তো করতে হবে করতে হবে না মানব কুলে যখন জন্মগ্রহণ করেছিল অনেক কিছু মেনে চলতে দাঁড়াও। বলছি ব্রাহ্মণী তোমাকে তো রান্না বান্না করতে হবে না, না, দাঁড়াও। তুমি আর বিলম্ব করে রান্না বান্না করে নিয়ে এসো রান্না বান্নার কথা বলবে না ভালোই ভালো থাকো নাহলে রান্না বান্নার কথা কিন্তু বলবে না আমি বলে দিলাম তবে না খেয়ে থাকবো হ্যাঁ না খেয়ে থাকবো তুমি আমাকে এই পয়সা বসুমি বানিয়েছো রান্না বান্না করবো আমি ভদ্রলোকের মতো কাজের লোক নিয়ে আসবে বুঝতে পারলে তো কাজের লোক যদি না নিয়ে আসো তোমার কপাল কিন্তু খারাপ হবে স্বামী বলে তোমাকে ছেড়ে দেবো না আমি
আমি তোমার স্বামী। স্বামী? তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে তুমি এভাবে কথা স্বামী বলতে না, চাচ্ছ? তুমি স্বামী নামে কলঙ্ক আমার। ব্রাহ্মণী? হ্যাঁ। ছি 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 ছি। তোমার মুখে এই কথা শোভা পায় না পারবাম বাবা। ব্রাহ্মণী হয়ে তুমি এরকম কথা বলছো আমার সম্মুখে? বলবো না, বলবো না, বলার মুখ করিয়ে দিয়েছো আমাকে তুমি। হ্যাঁ, তোমাকে বলেছিলাম আমি দীক্ষা শিখে নেবো না, না কিনে নাও, না কিনে নাও, ভালো সবসময় মালা জপ করবে, পুজো করবে, রাধা করবে। বলি ব্রাহ্মণী, হুম, আমি বুঝতে পেরেছি তুমি এই গৃহে কোনো কর্ম করতে চাইছো না। আমি কোনো কর্ম ঠিক করবো না। আছে, তুমি তোমার এই রাজকে বসে থাকো, আমি গেলাম। আমি এই মুহূর্তে তোমার জন্য কাজের লোক আনতে গেলাম। ঠিক আছে, কাজের লোক নিয়ে আসবে, কিন্তু কাজের লোক যদি না নিয়ে আসো বাড়িতে আসবে না। তুমি এক কাজ করো, তুমি রান্না বান্না করে রাখো, আমি কাজের লোক নিয়ে আসছি, কেমন? তুমি আমাকে হাসালে, আমি করবো রান্না বান্না, যাও বলছিলাম কাজের লোক কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে? কাজের লোক যদি না নিয়ে আসে কি যে করবো, আমি বাড়িতে আজকে না, বাড়ি থেকে ডুবাবার উঠাবো। রাধে রাধে, হরি বল হরি বল হরি বল হরি বল। ভজনী তাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধে হরি বল হরি বল। ভজনী তাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। পুরী যাত্রা না জানি বাবা এমনি ভাবে আর কতদিন এমনি ভাবে আমরা সেই পথে পথে ঘুরে বেড়াবো রে যাত্রা। চল পুত্র, সামনে দেখা যায় অনেক বড় একটি গ্রাম। সেই গ্রামে গেলেই মনে হয় আমি তোকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো বাবা। বেশ তাই চলো মা, আমি যে আর থাকতে পারছি না মা না খেয়ে। চল যাত্রা, চলো। একটা কথা শুনিস বাবা, কি মা? যার দুঃখী গড়া জীবনে তার সুখ চাওয়াই ভুল বাবা। তাই আজকের দিনে আমাদের জীবনগুলো দুঃখের গড়া রে বাবা। হ্যাঁ মা। তাই তো এমনি ভাবে আজকের দিনে আমাদেরকে এমনি ভাবে এই পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ নেই রে পুত্র, এমনি ভাবে কেউ এসে বলে ওগো তুমি এক মুষ্ঠ অন্ন নাও, তোমরা যখন বড় ক্ষুধার্ত, তোমার ক্ষুধার্তকে একটিবারে নিবারণ করো। জানিস যাত্রা, কি মা? পৃথিবীতে কতগুলো মানুষ রয়েছে বাবা, যারা না খেয়ে থাকে, তাদের মনটা সবসময় বড় হয় বাবা। কিন্তু আজকের দিনে কিছু দেবার মতো আমার ভান্ডারে কিছু থাকতো, তাহলে নিশ্চয়ই তাদেরকে আমি উদারপূর্ণ করে ভক্ষণ করাতাম। আর যাদের রয়েছে তারা বলে কি আমাদের দুয়ারে যাতে কেউ না আসে, এই অর্থ ভান্ডার থেকে কেউ কি আমরা দিতে পারবো না। সেই অসহায় হয়ে আজকের দিনে আমরা জন্মগ্রহণ করেছি পুত্র। হ্যাঁ মা। যত কষ্ট হোক না কেন, আমরা যদি পরের বাড়িতে কাজ করতে হয়, তবু আজকের দিনে আমরা কাজ করি, কিছু খাওয়ার ব্যবস্থা করবো পুত্র। হ্যাঁ মা, আমি আর পারছি না মা। ধৈর্য ধর বাবা, এমনি ভাবে যদি তুই নিজেকে ধৈর্য হারিয়ে দিস, তাহলে আমি কি করে তোকে নিয়ে
ওই পরের বাড়িতে কর্ম করবো বল? চল পুত্র চল, নিশ্চয়ই আজকের দিনে আমাদের কিছু খাওয়ার আমরা ব্যবস্থা করবো বাবা। চলো মা। যাক, আমি বিলম্ব না করে এই পথ ধরে যাই। দেখি যদি কাউকে পাই তাহলে ধরে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমার ব্রাহ্মণী না হলে খুব রাগ করবে। আমি এই মুহূর্তে বিলম্ব না করে এই পথ ধরেই যাব। বলি মা, কে তুমি মা? কি হয়েছে তোমার? আমরা বড় অসহায় গো বাবা। মা, এ কি বলছো তুমি? তোমরা বড় অসহায়? এমন কি হয়েছে মা তোমাদের? দেখছো আমার পুত্রকে? 7 দিন ধরে অনাহারে রয়েছে। কি বলছো মা? কতবারে বলে ওগো মা, একটিবারের জন্য আমাকে এক মুষ্টি অন্ন আমার মুখে দাও না, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না, পারছি না গো বাবা। মা গো, আর অমন করে কাঁদিস রে। আমি যখন তোমায় মা বলে ডেকেছিলাম, আজ থেকে তুই হচ্ছিস আমার কন্যা বাবা। আর এ হচ্ছে তোর ছেলে, এ হচ্ছে আমার দাদু ভাই। দাদু ভাই, তুই 7 দিন ধরে কিছু খাসনি বলে খুব কান্না করছিস তাই? হ্যাঁ দাদু। কি দেখ দাদু ভাই, দেখ আমি তোকে নিয়ে যাব। বলি মা, মা গো, তুমি আমার সঙ্গে যাবে আমার বাড়িতে? বাবা, মা, আপনার বাড়িতে গেলে মনে হয় আমার যাত্রার কিছু খাওয়ার ব্যবস্থা হবে। শোনো মা, তোমাদেরকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো সত্যি, কিন্তু জানো আমার বাড়িতে যে ব্রাহ্মণী আছে সে বড় কঠিন। সে আমায় তোমাদের কাজের লোক খুঁজতে পাঠিয়েছে। আমি যখন তোমাদের পেয়েছি না, আমি তোমাদের বাড়িতে নিয়ে যাবো। তুমি শুধু আমার বাড়ির কয়েকটা কাজ করে দেবে, আর দুবেলা তোমরা খাবে, কেমন? সেই নিয়ে চিন্তা করতে হবে না গো বাবা। আপনার গৃহমাঝে যা কর্ম রয়েছে সম্পূর্ণ কর্ম আমি করে দেব, কিন্তু দোহাই বাবা, শুধুমাত্র আপনি আমার এই যাত্রার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করে দেবেন গো। মা গো, অবশ্যই। শুধু শুধু দাদু ভাইকে কেন, আমি তোমারও খাওয়ার ব্যবস্থা করবো। তবে এসো, তোমরা আমার সঙ্গে এসো। চলো বাবা। কিন্তু বলি মা, আমি যখন তোমায় বাড়িতে নিয়ে যাবো না, আমার দাদু ভাইকে তোমার পিছনে লুকিয়ে রাখবে, কেমন? এসো এসো, তোমরা আমার সঙ্গে এসো। এসো ভাই, এসো এসো। দেখলি যাত্রা, পৃথিবীতে এখনো ভালো মানুষ রয়েছে। আমাদের দিকে দেখি যেন তার মনে বড় দয়া, তার গৃহ মাঝে নিয়ে যাবে আজকের দিনে আমাদেরকে। আর চিন্তা নেই বাবা, আজকের দিনে উদার পূর্ণ করে তুই ভক্ষণ করতে পারবি। আর দেরি নয় বাবা, চল চল, এই মুহূর্তে সেই বাবুর বাড়িতে আমরা যাই। চলো মা। হরিবল হরিবল হরিবল। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, বাড়িতে মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না, বাড়িতে মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। হরিবল হরিবল। আমার স্বামী গেছে এই পর্যন্ত, ব্রাহ্মণী! হয়তো কাজে এই তো চলে এসেছে। এসো এসো, তুমি দরজা কেটে খোলো। হ্যাঁ, খুব হাসি খুশি মনে হচ্ছে, আসছি আসছি দাঁড়াও। এসো, এসো, এসো। বলি ব্রাহ্মণী, কি ব্যাপার, খুব হাসি খুশি তুমি আজ? ভালো আছো তুমি? ভালো থাকবো না? বাহ,
বাইরে থেকে যে গান শুনলাম না হুম। সত্যি খুব ভালো লেগেছে ভালো ব্রাহ্মণী। তাই না? একদম। আমি সবসময় হরির নাম করি জানো। তুমি আমাকে শিখেছো হরির নাম করা, বলো হরির নাম করে না কি না করে কি করে থাকতে পারি বলো? সত্যি ব্রাহ্মণ। আচ্ছা, কি তোমাকে যে বলেছিলাম কাজের লোক নিয়ে এসছো? কাজের লোক? হুম। এ কি বলছো ব্রাহ্মণ? জানো জানো কি? আমি ওই পথ ধরে গিয়েছিলাম, আমি একটা সুন্দর কাজের লোক পেয়েছি। এমা তাই? হ্যাঁ। আমার ভালো স্বামী, সোনা স্বামী, আমার মনা স্বামী। ইস, দেখেছো? কাজের লোক কাজের লোক নিয়ে এসেছি বলে কত আদর হচ্ছে আমার। হ্যাঁ, ভালো স্বামী। রাগো রাগো হয়েছে, তাহলে নিয়ে আসবো তাদেরকে। হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো। ও মা, বলি মা, বলি ও মা, রান্নাগুলো এসো, তোমরা ভিতরে এসো। কই গো? এই দেখো। বাহ, তবু চরণে প্রণাম হই মা। থাক 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 মা, থাক 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 থাক। তুমি কাজ করবে? তোমাকে বললাম একজনকে নিয়ে এসো, তুমি আবার দুজনকে নিয়ে এসছো। বলি ব্রাহ্মণী, কি করবো বলো? এ হচ্ছে মায়ের সন্তান, মাকে নিয়ে আসলে সন্তানে কোথায় ফিরে আসবো বলো? ঠিক বলেছো। তাই নিয়ে এসেছি সঙ্গে। এদিকে এসো এদিকে এসো। কিন্তু কাজ করবে একজন আর খাবে দুজনে, কি করে হয় বলো তো? বলি ব্রাহ্মণী, শোনো শোনো, ওই দাদু ভাই না, ও বলেছে ও নাই কাজ করতে পারে। কাজ করতে পারে? কেন কেন? তোমার যে গাভীটা আছে ওই গাভীর জন্য তাকে দিয়ে ঘাস কাটাবে, ঠিক বলেছো। ফুল তোলাবে, তাহলে তো বাহ হয়ে বাহ বাহ, কি সুন্দর সামনে আমার বুঝে সুঝে কাজের লোক নিয়েছে। দেখো দেখো, তোমার ভালোর জন্য আমি দুজন লোক নিয়ে এসেছি। হ্যাঁ। তুমি একজন বলছি, আমি দুজন এনেছি। আচ্ছা ঠিক আছে। বলি ব্রাহ্মণী, তাহলে এক কাজ করো, কি আমি পুজো দিতে গেলাম, তুমি তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, কাজের ব্যবস্থা সব বুঝিয়ে দেবে। ঠিক আছে, আমি সব বুঝিয়ে আমি দেবো। তাহলে আসছি। হ্যাঁ, ও চিন্তা তোমাকে করতে হবে না, আমি সব বুঝিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো। মাগো, আমি এই মুহূর্তে পুজো যাচ্ছি, কেমন? তোমরা আবার আজ গিয়ে থাকো, আর এই যে তোমার মা, এ মা যা বলবে তোমরা তাই শুনবে, কেমন? বেশ বাবা। দাদু ভাই, দাদু, এ হচ্ছে তোমার দিদা, কেমন? তুমি দিদার কাছ থেকে যা খাবার চেয়ে খেয়ে নেবে, কেমন? ঠিক আছে। আর দিদা যা বলবে সেটা শুনো, কেমন? ঠিক আছে। আমি আসি দাদু ভাই। হ্যাঁ। যাও যাও যাও। ও মা, বলছিলাম কি, আমার যাত্রা অনেক দিন ধরে না খেয়ে রয়েছে গো। মুখ দেখে বুঝতে পারছি। একটু আমার যাত্রাকে খেতে দিন না। খেতে দেবো খেতে দেবো। এই তো এলে, এই তো তোমরা এলে, খাবে তো, কাজ করবে খাবে। আমার বাড়িতে এসে তো কাজ করবে খাবে না? কিন্তু জানো আমার একটি কাজ বাকি আছে, নাহলে কি দিয়ে খেতে দেবো তুমি একবার বলো? এমন কি কাজ বাকি রয়েছে গো? দুদিন হলো আমি রান্না করে খেয়েছি, বাসনগুলো মাজেনি। বাসনগুলো মেজে নিয়ে আসবে, আর তোমার যাত্রাকে আমি পেট ভরে খেতে দেবো। হ্যাঁ ঠিক আছে? বেশ, আমাকে দেখিয়ে দাও কোথায় রয়েছে থালা। হ্যাঁ আমি নিয়ে আসছি, দাঁড়াও নিয়ে আসছি, দাঁড়াও। হরি বল হরি বল হরি বল। একবারে শুকিয়ে চাল হয়ে গেছে, একটা দুই একটা ভাত ছিল না। এই যে তুমি বাসনগুলো মেজে নিয়ে আসো, আর তোমার ছেলেকে আমি খেতে দেবো। বেশ মা। হরি বল হরি বল। বাবা যাত্রা, মা, দেখ বাবা, তোর দিদা রয়েছে কিনা? হ্যাঁ, চিন্তা নাই বাবা, এই মুহূর্তে তোকে উদারপূর্ণ করে খেতে দেবে। যা বলবে তাই তুই শুনবি বাবা, কেমন? ঠিক আছে মা। আমি গেলাম এই মুহূর্তে সেই থালাগুলো মেজে, অতি শীঘ্রই তোর কাছে আমি ফিরে আসবো। হ্যাঁ মা, তাই যাও। থাক বাবা। হ্যাঁ দাদু ভাই, তোর ভাই তোর মা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ? দিদা, হ্যাঁ আমাকে কিছু খেতে দাও না। দেখ আমি আর তো, পারছি না। তোর মা কর্ম করতে গেলে তোর মাকে খেতে দেবো, তুই তো কর্ম করছিস, তোকে কি করে খেতে দিই? তুইও কর্ম কর, যা ঘাস কেটে নিয়ে আস। ঘাস কাটতে যাবো? হ্যাঁ হ্যাঁ দিদা, যাবো। তার আগে আমাকে দুটো খেতে দাও, খেয়ে দিয়ে আমি ঠিক ও যাবো। খেয়ে দিয়ে যাবি? হ্যাঁ। কাজ না করলে কি করে খেতে দেবো বল? তুই বল। আমি তোমার সব কাজ করে দেবো। এই দাঁড়া! কাজ না করে শুধু খাবো খাবো, এসেই খাবো খাবো। হ্যাঁ তুমি পায়ে পড়ে। মা গেল কাজ করতেই বলছে খাবো খাবো, কাজ না করে খেতে দেবো তোকে। যাই, হট! তুই ঘাস কাটতে যাবি, পেট ভরে তোকে খেতে দেবো। ঘাস কেটে নিয়ে আসবি আর পেট ভরে খেতে দেবো, যাবি না তুই? খেতে দাও না। হ্যাঁ খেতে দাও, তারপর যাবো বলছি তো। এই তোকে বলছি ঘাস কেটে আগে নিয়ে আয়, তারপর তোকে খেতে দেবো আমি। কথা শুনবি না আমার?
যাবি না? আগে খেতে দাও, তারপর হ্যাঁ? আমি যাবো দিদা। এসে শুধু খাবো খাবো, কাজ না করে কেউ খেতে দেয়? আপনারা বলেন তো, কাজ না করে কেউ খেতে দেবে গো? হ্যাঁ, তুই যাবি কাজে? যাবি? ঠিক আছে দাদা, যাবি? আগে খেতে দাও না। এই দাঁড়া, ওই, তোর মা গেছে কাজ করতে, তোর মাকে খেতে দেবো, কিন্তু তোকে খেতে দেবো না। তুই কাজ না করে খেতে দেবো না। এই যাবি? না দিদা, হ্যাঁ, না। যাবি না? এভাবে শুনবেন। আপনারা কি ভাবছেন এখানে আমার মালা আছে? মালা নয়। দিদা ছেড়ে দাও না, লাগছে। যাবি? তুই যাবি না কাজ করতে? ঘাস কাটতে যাবি না? আগে খেতে দাও, তারপর যাবো। খালি খাবো খাবো খাবো, খালি খাবো খাবো, যাই। তুই যাবি? যাবি না ঘাস কাটতে? বেশি খাবো, বেশি খাবো, খাবো, খাবো। ওঠ, ওঠ। এরো না দিদা। মারবো না, কি করবো? তোকে পুজো করবো আমি? যাবি না ঘাস কাটতে? যাবি? থাম, দাঁড়া, এখানে দাঁড়া, দাঁড়া। ধর, এই হাতে ধর। দেখ, এখানে কাজী রয়েছে যে এক ব্যাগ ঘাস কেটে নিয়ে আসবি, ঠিক আছে? কবে থেকে আমার গায়েটা খেতে পাইনি জানেন? যাবি তো? হ্যাঁ, বেঁচে গেলি। যা, ঘাস কেটে নিয়ে ভিতরে। রাক্ষসের বংশ চলে আসছে আমার বাড়িতে একবার। হাসছেন, খুব হাসেন, খুব হাসেন। আমার কষ্ট হচ্ছে, আপনারা হাসেন, আপনারা হাসেন, খুব হাসেন। তারপর দেখছি ঘাস কেটে নিয়ে আসছে কিনা। আর আসবে না, এ পর্যন্ত এলো না ঘাস নিয়ে, পালিয়ে গেছে ওরা। পালালেই ভালো, দেখে আসে খালি খাবো খাবো, খাবো দাও, খেতে দাও, খেতে দাও। কোনদিন হয়তো আমাকে খেয়ে নিবে, মা বেটা থাকবে। হরিবল হরিবল, ঠাকুর একটু দয়া করো, ঠাকুর একটু দয়া করো আমি। হরি হে মাধব। আপনারা কি দীক্ষা শিক্ষা নেবেন না? কালকে শুক্রবার, কালকে আসছেন, দীক্ষা দেবো সবাইকে, শিক্ষাও দেবো। আসবেন? হ্যাঁ, সবাই আসবে। অনেকজন দেখছি নিয়েছে, কোন বসার কাছে যে নিয়েছে কাঠের মালা, সবার গলায় দেখতে পাচ্ছি। এই তো ঘাস নিয়ে আসছে, এই তো ঘাস নিয়ে এসেছে। এবার দিদা, পেট ভরে খাবে। ও দিদা, আমার হাত কেটে দে চলে। এই, তুমি মা, ছি 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 ছি, দেখছো না ঘাস কাটতে বলেছি আর কি হাত কেটে এসছে। বললাম ঘাস। খুব জ্বালা করছে দিদা, ওষুধ দাও না দিদা, আমি আর পারছি না। তোকে ওষুধ দেবো? হ্যাঁ, ওষুধ দেবো? খুব জ্বালা করছে। ঘাস কাটতে বলেছি, মোর একেবারে হাত কেটে চলে এসেছে আমার এখানে। দিতা দিতা, মেরো না দিদা, আমি আর পারছি না। মেরো না, আমি আর পারছি না। ঘাসের বস্তা কই? আমার কাছে কই? ঘাস কাটা কাছে কই? ওখানে ফেলে চলে হ্যাঁ? এসে দিদা। মা দেখো 60 টাকা নিচে গো ঘাস কাটা কাটিতে জানেন, আর ব্যাগে 10 টাকা। যাত্রা যাত্রা মাগো, যদিও আজকের দিন আমরা বড় ভিক্ষু, আজ আমার সন্তান এমন কি অন্যায় করেছে গো? অন্যায় করেছে, ওকে বললাম ঘাস কেটে দিয়ে আয়, তুই ওরা হাত কেটে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, হাত কেটে চলে এসেছে। যাত্রা, হে ভগবান, কাজ করবি না কান্নাকাটি করবি না? আজ আমার যাত্রা হাত কেটে দিয়েছে, তারপর অমনি ভাবে আপনি মারছেন, আপনি মানুষ। এই! আমার বয়সে আমাকে মানুষ অমানুষ দেখবি তুই? হ্যাঁ, আমার বয়সে
দিতে এসেছে, মানুষ অমানুষ। দিদা এই পৃথিবী এখন তোয়া সে দুনিয়া না মানুষ নামে মানুষই আছে দুনিয়া বোঝা সে মানুষের দিয়ে দয়া সে আমি নাচবো না। এই দুনিয়ায় এখন তোয়া সে দুনিয়া না মানুষ নামে মানুষই আছে দুনিয়া বোঝা মানুষ নামে মানুষই আছে দুনিয়া এখন বুঝি দাদুর সময় বদলে গেছে কেউ আমারে চায় না দিতে আমি দেবো। একটু সময় এখন বুঝি দারুণ সময় বদলে গেছে কেউ আমারে চায় না দিতে একটু সময় দুঃখের কথা বলতে গেলে এই জগনের সুজন বলে শুনবার মানুষ না মানুষ নামে মানুষই আছে দুনিয়া বোঝা মানুষ নামে মানুষই আছে দুনিয়া বোঝা
একবার পা ধরে দেবো জানিস? চল, বেরিয়ে আমার বাড়ি থেকে বেরা। আজকের দিনে যে আমার সন্তানের উপরই অত্যাচার অন্যায় করলে কি করবো? পুজো করবো? হ্যাঁ? আমি আপনাকে অভিশাপ দেব না গো। ছোট মুখে বড় কথা, অভিশাপ? হ্যাঁ? অভিশাপ? অভিশাপ? বেরিয়ে যা। ভগবানের কাছে এই প্রার্থনাই করব, তোমার মনে যা সুখ রয়েছে ভগবান তাতে দ্বিগুণ সুখ দেয় জানো। হ্যাঁ, সুখ আমার হবে না মানে? রাধে রাধে, হরি বল। বেরিয়ে যাও, আমার কান্নাকাটি দেখবো না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর হলো না রে বাবা, চল। বেরা, বেরা, বেরা। যে ঘরে আমাদের এক মুষ্টি অন্ন জুটে না, আমরা সেই ঘরে থাকবো না রে বাবা। বেরাও, 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 বেরাও। আমরা চলে যাবো মা। হরি বল, হরি বল। বাপে আপদ বাঁচা গেল গো। আপদ বাড়ি থেকে বিদায় হয়েছে না, বলেন না? আপদকে বিদায় করে দিয়েছি, আর কোনো চিন্তা নেই আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রাহ্মণী কই গো? কি গো, এসেছো? ওহ রে, ঘেমে গেছো তুমি? আরে বলো না, সেই কাজ করছিলাম জানো। তুমি কেন কাজ করো? হ্যাঁ, ওরা কাজ করেছিল তো, ওরা কাজ করছিল তাই ওদের সাথে আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম কাজের, জানো। কি বলছো? হ্যাঁ গো। যখন বাড়িতে কাজের লোক ছিল না তখন তুমি ভাত পা গুটিয়ে বসে থাকো, না, ওদেরকে দেখে খুব মায়া আর হলো। আজকে কাজের লোক নিয়ে এসেছি আর আজকে তুমি কাজ করছো। আর বলো না, ওদের কাজ দেখে আমি থামতে পারলাম না, দেখি আমিও তো হাত বাড়িয়ে বলছি, দিয়েছি। ব্রাহ্মণী হ্যাঁ, তো তুমি এখানে বসে আছো, তো ওদের দুজনে দেখছি না যে কোথায় গেল? ওরা বলছে আমরা থাকতে তুমি কাজ করবে, আমরা আর থাকবো না, এই বাড়িতে চলে গেল। কত করে নিষেধ করলাম জানো, ওরা থাকতেই চাইলো না। কি বলছো তুমি? হ্যাঁ, তারা অনাহারে অনিদ্রায় ঘুরে বেড়াচ্ছে আর তুমি বলছো তুলে গেছে? হ্যাঁ, ওরা নিজের ইচ্ছায় চলে গেল, বলছে যে আমরা কাজ করতে পারবো না। শোনো ব্রাহ্মণী, কি? বলো। তোমাকে আমি ভালো করে চিনি। তুমি আমাকে চেনো? তুই তোমার স্বার্থে আঘাত লাগে না, হ্যাঁ। তুমি কাউকেও ছেড়ে কথা বলো না। কি হয়েছে বলো, কি হয়েছে ঠিক মানে? করে বলো কি হয়েছে ওদের সঙ্গে? কি হয়েছে? তুমি কাজের লোক নিয়ে এসেছিলে, রাক্ষস নিয়ে এসেছিলে বাড়িতে? তার কি হচ্ছে? চোখ রাঙিয়ে কথা বলবে না। স্বামী হলো তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, আগে বলেছি। চোখ রাঙিয়ে কথা বলবে না। কাজ না করতে কি খেতে দাও, খেতে দাও। মাকে গেল, মা গেল থাল মাজতে, ছেলে বলছে দিদা আমাকে খেতে দাও, দিদা খেতে দাও। হ্যাঁ, বলি ব্রাহ্মণী, এটা ধর্মশালা? ধর্মশালা নাকি পেয়েছো? শোনো শোনো, ওরা কাজ করে খেতে দিয়েছে তোমার কাছে, তাতে কি হয়েছে? তুমি তাদের খেতে দিবে না? কাজ না করলে খেতে দেবো না, কাজ করতে একজন খাবে দুজন। ব্রাহ্মণী, তোমাকে আগে বলেছিলাম একজন কাজের লোক নিয়ে আসবে। কিন্তু তারা কোথায় গেল? তাদেরকে আমি মেরে তাড়িয়ে দিয়েছি। কি বলছো তুমি? তাদেরকে আমি বিদায় করে দিয়েছি। তুমি কি মানুষ? তুমি বেশি কথা বলবে না, তোমাকে আমি ঝাঁটা পিটা করে বিদায় করবো বাড়ি থেকে। তোমার মনের মধ্যে মানুষের আত্মা নেই আর ব্রাহ্মণ? তোমার মধ্যে মানুষের আত্মা নেই, আমার মধ্যে ঠিক আছে। হরি বল, হরি বল, হরি বল। হায় রে, শুধু মুখে হরি বল বললেই পাপ থেকে মুক্তি পাওয়া যায় না। তোমার মনের মধ্যে না ময়লা জমে আছে। স্বামী বলে তোমাকে ছাড়বো না, আরেকবার বলো তো। সাবান শ্যাম্পু দিয়ে তুমি গায়ের ময়লা পরিষ্কার করবে, কিন্তু ওই মনের ময়লা তুমি কি করে পরিষ্কার বলতে পারো ব্রাহ্মণী? ভেবে দেখো, এইভাবে বউকে কথা বলে কেউ? তুমি ব্রাহ্মণী হয়ে তুমি যাবে? তুমি ওই অনাথ লোক দুটিকে এই বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছো। তোমার আমি কান্না ছি, শুনবো ছি, না। ছি, ব্রাহ্মণ, ছি। তোমার আমি কোনো মতে কান্না শুনবো না। তুমি আমাকে এই বয়সে প্রশ্নই বানিয়েছো। ব্রাহ্মণী, ও গো, তুমি অমল গৌড় ব্রাহ্মণ। হাত দিবে না। বেরিয়ে যাও, তুমিও বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। ব্রাহ্মণী, কি করছো তুমি? তোমাকে রেহাই দেবো না। তুমি তোমার এই সংসারে গর্ব করছো। থাকো থাকো, তুমি তোমার এই সংসার নিয়ে। আমি চলে গেলাম, আমার এই দু নয়ন দিকে যাবে। আমি এই মুহূর্তে, আমি এই পথের সেদিকে চলে যাবো। যাও। আমি আর কোনদিন তোমার এই সংসারে আসবো না ব্রাহ্মণী। তোমাকে আসতে হবে না, তোমাকে আসতে হবে না। তুমি থাকো তোমার সংসার নিয়ে। যার মনে মায়া মমতা বলে কিছু নেই, আমি তার সঙ্গে আর থাকতে পারবো না। করি আমি। আমি চলে গেলাম, তুমি থাকো তোমার সংসার বেরাও, নিয়ে। যাও। আমাকে জ্ঞান দিতে এসছে, নিজের জ্ঞান নেই।
নিয়ে এসছে, এসে শুধু খাবো 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 সব শেষ করে তো খেয়ে থাকলে জানেন, তাকে তাড়িয়ে দিয়েছি। আমার স্বামী চলে গেছে, কি হলো, আমিও তালা বন্ধ করে দেবো বৃন্দাবন, জানেন। হরিবল হরিবল, রাধে রাধে। আমার মালা ইয়ে না করবো। ওরে যাত্রা, মানুষের কাছে আর কত অপমান হবো বাবা। ভগবান যে এত দুঃখ দিয়ে আমাদেরকে জন্ম দিয়েছে আমি কখনো ভাবিনি রে যাত্রা। আমরা এমন কি অন্যায় করেছিলাম রে, যে আজকের এই পৃথিবীতে কেউ নেই একটিবার আমার যাত্রাকে খাওয়ার জন্য কিছু দেবে। ওগো ভগবান, একটিবার বলে না দাও না, আমরা কোথায় গেলে এক বস্তু অন্ন খেতে পারবো? বলে দাও। মা, চল যাত্রা চল। মা, আমি আর পথ চলতে পারছি না মা, আমাকে দু মুঠো কিছু খেতে দাও না, আমি আর পথ চলতে পারছি না। হায় রে দুনিয়া, যাত্রা আর এমনি করে বলিস না পুত্র, যে মায়ের কাছে সন্তান খেতে চাইবে যদি মা না দিতে পারে, মায়ের ওই মায়ের মতো আর হতভাগী নেই রে দুনিয়া। কিন্তু আমি যে আর পারছি না মা, আমি আর এমনি ভাবে না খেয়ে থাকতে পারবো না মা। আমি যে আর পারছি না মা, না খেয়ে না খেয়ে আমি আর পথ চলতে পারছি না, কিছু খেতে দাও না মা। ও মা, শুধু খাও 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 করে চলে যাচ্ছিস না? নে না, নে এই হতভাগীকে একটিবার খা। ভগবান, তুমি কেন আমাকে নিয়ে যাচ্ছ না? এই সন্তানের দৃশ্য দেখবার জন্য বুঝি আমাকে বেঁচে রেখেছ? মা, এমনি ভাবে বলো না মা। আমি যদি মরে যেতাম তাহলে আমাকে দেখতে হতো না। না মা, না, এভাবে আর এরকম কথা বলো না। ওরে পুত্র, তোকে
অনেক লেগেছে না? আমার না, আমার লাগেনি মা, আমার লাগেনি। ওরে আমার আমি আর কখনো মারবো না রে পুত্র। বলো বাবা চল। আমি আর পথ চলতে পারছি না পুত্র। মা, আমি আর স্থান থেকে আর পথ চলতে পারছি না। তোমাকে আর পথ চলতে হবে না মা, তোমার খুব খিদে পেয়েছে না মা? ওরে পুত্র আর কতদিন, আরে কতদিন এমনি ভাবে আমরা সেই পথ পথে ঘুরে বেড়াবো? আমি যে আর পাচ্ছি না রে পুত্র। তোমাকে আর এভাবে চলাফেরা করতে হবে না মা, তোমাকে আর পথে চলতে হবে না। আজ আমি কি করবো বল? ওই দেখো সম্মুখে দেখা যায় এক বটবৃক্ষ, সেই বটবৃক্ষের নিচে তুমি কিছুক্ষণ বিশ্রাম করবে মা। আমি বিশ্রাম করবো? হ্যাঁ, আর তুই? আমি নগরে নগরে গিয়ে তোমার জন্য ভিক্ষে করে নিয়ে আসবো। তুই কি করতে যাবি বাবা? হ্যাঁ মা, আবার যদি কেউ তোকে মারে তাহলে আমি কি করে জানতে পারবো বা? মারবে না মা। তাই যদি হয় বাবা, এই জানা যা, যদি কেউ যদি দয়া করে ভিক্ষে দেয় যা। তোমাকে আর এইভাবে চলতে হবে না, চলো। ওগো মায়েরা, আজ আমার সন্তান যাবে গো। কেউ এমনি ভাবে আমার সন্তানকে ফিরে দিও না গো। হায় রে দুনিয়া, জানি না জানি না ওই মা আমার দাদু ভাই কত দূরে চলে গেছে। আমি এই পথ ধরে যাব, ওদের সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয় না, জানি না কত অনাহারে রয়েছে দুজনে। আমার ব্রাহ্মণীদের থেকে এক মুষ্ট অন্ন খেতে চাইনি, ক্ষুধা জ্বালা যেন তারা সহ্য করতে পারছে না। আমিও আমার ব্রাহ্মণীকে ত্যাগ করে চলে এসেছি। এ দু নয়ন যত দূরে যায়, আমি এই ভদ্রের দিকেই চলে যাব, কিন্তু তবু আমি ওই ব্রাহ্মণের সঙ্গে ঘর করতে পারবো না। আমি আমি আর কখনোই ব্রাহ্মণীর কাছে ফিরে যাব না। যার শরীরে দয়া মায়া নেই তার সঙ্গে আমি কখনোই থাকতে পারবো না। মা মা, চল আমাকে ওই বটবৃক্ষের কাছে নিয়ে চল। চলো মা। দাদু ভাই, দাদু ভাই, ও মা, তোমরা আমার দিক কেমন করে মুখ ফিরে চলে যেও না। দাদু ভাই, ও দাদু ভাই, ওরে আয় না, ওরে একটু আমার কাছে আয় তো না। না বাবা, আমরা যেতে পারবো না গো। মাগো, কেন কেন কি হয়েছে তোমার? আপনার কাছে গেলে না জানি আবার আমার ধরে
কে মারবে? কে মারবে তোমাদেরকে বাবা? জানো মা, জানো আমার ব্রাহ্মণে তোমাদেরকে মেরে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে আমি আমার ব্রাহ্মণকে পরিত্যাগ করে চলে এসেছি। বলি বাবা, মনে করে দূরে চলে যেও না তোমরা আমায় ছেড়ে। বাবা, মা, আরে ঈশ্বরী নিয়তি, আজ আমি ব্রাহ্মণ হয়েও তোমাদের মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারিনি। আমার মনে করে কাঁদে। আর দেরি নয় গো, যদি মা দেখে গেলে আবার যেন অশান্তি হবে গো। বলি মা, তোমরা এও সত্য বলেছ, আমার সঙ্গে যদি আবার তোমাদের দেখতে পাই না, হয়তো আমাকেও মারবে, আবার আমার দাদু ভাইকেও মারবে। বলছিলাম কি বাবা, যদি আমার যাত্রাকে দেখবার ইচ্ছে হয় তাহলে রোজ এই বটফিরিকির কাছে আসবেন। আমার সন্তানকে আপনার সঙ্গে দেখবার জন্য পাঠিয়ে দেবো গো। দাদু ভাই, বড় আশা করে নিয়ে গেছিলাম আমার বাড়িতে, দিতে পারিনি। আমি কোনো কিছুই তোমায় দিতে পারিনি, তাই যাবার সময় আমি তোমায় কিছু করে দিয়ে যাচ্ছি। দাদু ভাই, তুমি এই কড়িগুলো নিয়ে যাও, ওই বাজার থেকে তুমি কিছু কিনে খেয়ে নেবে। বলি মা, বাবা, আমার যখন দাদু ভাইয়ের কথা মনে পড়বে না, আমি ওদের পথে পথে ঘুরে বেড়াবো। আমি এসে আবার দাদু ভাইকে দেখে যাবো। বাবা, মা, আমার যাত্রাকে আশীর্বাদ করুন গো, যাতে আজকের দিনে কোনো খাবার জোগাড় করতে পারে। দাদু ভাই, মা, আমি যদি প্রাণ আশীর্বাদ করছি, পারবে চিরদিন মানুষের এমন যায় না রে মা। ভগবান চিরদিন মানুষ কেমন দুঃখ কষ্ট রাখে না, দেখবি একদিন তোদের এমন বড় করে দেবে। আর যে ব্রাহ্মণে তোদেরকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে না, সে শুনে এক মুষ্টি অন্ন কোথাও পাবে না। জাদু ভাই যা, আর বিলম্ব করিস নে, ওই দোকান থেকে কিছু কিনে খেয়ে নে। যা বাবা, আমি আর এমনি ভাবে পথ চলতে পারছি না যাত্রা। আমি এই স্থানে কিছুক্ষণ বিশ্রাম করব, আর তুই নগরে নগরে বাবা মায়ের কাছ থেকে ভিক্ষে করে নিয়ে আয়। বেশ মা। আমায় ভিক্ষা দাও, নাগরিবাসী তুমি না আমার ভিক্ষে আমায় ভিক্ষে নাগরিবাসী তুমি না আমার ভিক্ষে তোমরাই আমার
তোমরাই আমার মাতা পিতা তোমরাই আমার দাতা গো চাই না মাগো হাজারি হাজার আমি কান্না জাগো মাঝার গো চাই না মাগো হাজারি হাজার আমি কান্না জাগো মাঝার গো চাই না মাগো হাজারে হাজার আমি কাঙ্গালি জগৎ মাঝার গো আমায় ভিগে দে ও গো মায়ের আমায় ভিগে দিন চাই না মাগো হাজারে হাজার আমি কাঙ্গালিনী জগৎ মাঝার গো
হাজার হাজার আমি কাঙাল জগৎ মাঝার গো মা। ওই আমি খোদারে জ্বালায় না সইতে পেরেবি কে মায় আমি নিতে চাই আমি খোদার জ্বালা না সইতে মাগো ভিখে আমি নিতে যাই ভিখে দেওয়া আমায় ভিখে দাও নগরবাসী তোমরা ভিখে দেওয়া চাই হাজারে হাজার আমি কাঙালিনী জগৎ মাঝার গো মা। ওই আমি চাই না মাগো হাজার হাজার আমি কাঙালি জগৎ মাঝার গো মা। আজি ভিখিরির জন্য তারে আসি মাগো ভিখে দেওয়া মাগে গো মাগো ভিখে। ভিখির জন্য তারে আসি মাগো ভিখে দেওয়া মারে গো ভিখে দেওয়া মায় আমায় ভিখে দাও নগরবাসী তোমরা ভিখে দেওয়া মায়। রাধে 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 রাধে। কৃষ্ণের নাম কর্ণে কে শোনাবে পিঞ্জরা ছাড়িয়া পাখি পাখি একদিন মোর পালাবে। পিঞ্জরা ছাড়িয়া পাখি একদিন তোর পালাবে। কৃষ্ণের নাম কর্ণে কে শোনাবে সেই ছেলেটা না? এই ইমান, অনেকগুলো পয়সা কোথায় পেলি? আর এই টাকাটা কোথায় পেয়েছিস? যে 10 টাকাটা? আমি নগরে নগরে ভিক্ষে করতে গেছিলাম। ভিক্ষে করেছিস? হ্যাঁ এই টাকাটায় সিঁদুর লাগা আছে, ভালো করে দেখ, আছে না? হ্যাঁ। হ্যাঁ দেখছেন, আমার রাধা গোবিন্দ মন্দির থেকে টাকাটা চুরি করে নিয়ে এসছে। হ্যাঁ না দিদা, তুই চুরি করিসনি? না আমি জানি চোররা কখনো স্বীকার করে না আমি চুরি করেছি। না দিদা, আমি চুরি করিনি। তুই চুরি করিসনি? না, এত টাকাগুলো বড়- দে। এই, টাকাগুলো আমার রাধা গোবিন্দ মন্দির থেকে চুরি করে নিয়ে এসেছিস, চুরি করে নিয়ে এসে দিদা, তুই কেন চুরি করেছিস বল? আমি চুরি করিনি এই, দিদা। তুই কেন চুরি করেছিস? এদিকে আয়। আমি চুরি করিনি। চুরি করিসনি? না দিদা, তুই আমাকে স্বীকার ছেড়ে করবি না? দাও। আমার মা খিদের জ্বালা ছটফট করছে। ছটফট করছে? এই! ছটফট করছে, দাঁড়া।
কেন চুরি করছিস টাকা আমার রাধা গোবিন্দ মন্দির থেকে বল সত্যি বলছি দিদা দেখছিস? করিনি। হ্যাঁ? আমার রাধা গোবিন্দ মন্দির থেকে দেখছেন? কি চোরের চোর, হ্যাঁ? আমার রাধা গোবিন্দ মন্দির থেকে টাকা চুরি করে আমি চুরি চুরি করিনি দিদা। চুরি করিসনি তুই? না দিদা না। স্বীকার কর টাকা চুরি করেছিস। না দিদা কেন চুরি করেছিস? আমি চুরি তুই করিনি। কেন চুরি করেছিস বল? সত্যি বলছি দিদা। চুরি করিসনি? চুরি করিসনি? শুনবে না। নিয়ে ভাবে চুরি করিনি, দেখছেন? চুরি করবো, হ্যাঁ? বিশাল চোর, এখানে ছোট থেকে কত চোর, বড় হলে কি হবে বলেন আপনারা একবার, হ্যাঁ? এই ওঠ, এই, ওঠ, এই ওঠ। মা, ছেলেটা মরে গেল নাকি? সত্যি সত্যি ছেলেটা মরে গেছে। আমি পালাই, যদি লোকে দেখে নেয় আমাকে মেরে একবারে ফেতার ফেতার করে দেবে। হে ভগবান, কত দেরি হয়ে গেল, কিন্তু কই যাত্রা তো এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, মায়ের জন্য ভিক্ষি করতে গিয়ে মাকেই ভুলে গেলি। আরে কতক্ষণ, আরে কতক্ষণ এমনি ভাবে তোর জন্য আমি প্রথমে চেয়ে থাকবো। যাত্রা আয় না রে পুত্র, আয় একটিবার ফিরে আয়। যাত্রা ওগো মায়েরা, আমার যাত্রা আপনাদের কাছে এসেছিল গো। আপনারা কেউ দেখতে পাওনি আমার যাত্রাকে? বলুন না মা, বলুন, এমনি ভাবে নীরব হয়ে রয়েছেন কেন? একটিবার আমার যাত্রার কথা বলুন না। আমার যাত্রা অনেক দিন ধরে না খেয়ে রয়েছে গো। আমার যাত্রা আমার জন্য ভিক্ষি করতে গেছে, আপনারা কেউ দেখতে পাওনি? ভগবান, যাত্রা ওগো মায়েরা, বলুন না গো, কেন নীরব হয়ে রয়েছে? যাত্রা ওরে পুত্র, ভিক্ষে করতে এসে অমনি ভাবে পথ মাঝে ঘুমিয়ে রয়েছিস? তোর কি একবার মনে হলো না যে তোর হতভাগী মা তোর জন্য পথ মানে চেয়ে রয়েছে? এমনি ভাবে এই পথের মাঝে তুই যাত্রা, ওরে অভিমান সন্তান আমার, আমি খেতে দিতে পারিনি বলে অভিমান করে এই ধুলাই গড়া করে যাচ্ছিস। আরে ভিক্ষি করতে পারিস নি তো কি হয়েছে? তোর মায়ের কাছে আসবি না? যাত্রা
এ যাত্রা, যাত্রা, এ পুত্র, ওরে ওরে দেখ না, তোর হতভাগী মা এসেছে। যাত্রা, ওরে একটিবার কথা বল না। যাত্রা, যাত্রা, ওরে ওগো ভগবান, তুমি আছি ভালোবাসো না। এ কি করলে গো ঠাকুর? শেষে আমার সন্তানকে তুমি কেড়ে নিলে। পারলে না এই হতভাগীকে একটিবার, পারলে না এই হতভাগীকে একটিবার তোমার কাছে নিতে। আমি কি নিয়ে বাঁচবো? কেউ নেই গো। আজকের এই দিনে কেউ নেই হতভাগীর কাছে গো। চল বাবা চল, ভগবান যখন এই কর্ম করে পাঠিয়ে দিয়েছে, আজকের দিনে তোর মা হয়ে আমি ওই শ্মশানে চিতা সাজিয়ে তোর দেহখানে আমি গ্রহণ করে দেব। আচ্ছা এ চল তো, আমি তোকে এই মুহূর্তে আমার যেই সন্তানকে যেই মুখে আমি দুঃখ পান করাতাম, সেই মুখে আজকের দিনে নিজের হস্তে অগ্নি জ্বালিয়ে দেব। আমার কি সৌভাগ্য বলো, আমার সন্তানকে পুড়িয়ে দেব। দাঁড়া পুত্র, একটু দাঁড়া, আমি এই মুহূর্তে সেই কাঠুরির কাছে কাটাই রে, আমি তোর চিতা, আমি তোর চিতা সাজাবো।
নে পুত্র, আমি তো তোর মুখে অন্ন দিতে পারলাম না, তাহলে নে এই মুখে তোর অগ্নি। কে কে এমনি ভাবে এই অগ্নিদাহ করতে চায়? এমনি করে কে গো? আর বাধা দিও না গো, আমার সন্তানকে আমাকে একটিবার চন্দন কাষ্ট অগ্নি কার্য করতে দাও। না মা না, সে কি করে হয় গো? কি এমন হয়েছে যার জন্য নিজের সন্তানের অগ্নিদাহ করবার জন্য এই মহাশ্মশানে এসেছে গো? ওগো মা, এমনই হতভাগ্য সন্তানের মা আমি গো, আমি এমনই হতভাগী জননী, আমার সন্তানের মুখে এক মুষ্টি আমি অন্ন দিতে পারিনি গো। তাই আমার সন্তান অনাহারে এমনি ভাবে সে প্রাণে মারা গেছে গো। অনাহারে রয়েছে, ক্ষুধার জ্বালায় সে নিজের প্রাণকে বিসর্জন করে দিয়েছে। ওগো মা, তার জন্যই মনে হয় নিজের সন্তানকে নিয়ে এসেছে এই মহাশ্মশানে। তার ছাড়া যে আমার কোনো উপায় নেই গো। কিন্তু মা, ওই সন্তান যদি আবার ফিরে তোমায় মা মা বলে ডাকে? আমার সন্তান আমার সন্তান আবার আমাকে মা বলে ডাকবে? ডাকবে। তুমি পাগল হয়েছো গো। আজ আমার সন্তানকে হারিয়েছি, আমি পাগল হইনি। তুমি সত্যি পাগল, মৃত্যু মানুষ কখন ফিরে পাওয়া যায় না গো। যাই গো মা যাই, জীবনে এমনও একদিন আসছে যেদিন ফিরে পাওয়া যায় গো। সেরকম কর্ম যদি করে থাকেন অবশ্যই সে মৃত সন্তান ফিরে এসে আবার মা মা বলে ডাকবে। এ মা, কিন্তু তোমায় যে কিছু কর্ম করতে হবে গো। বলো মা, এমন কি কর্ম করলে আমার সন্তানকে আমি ফিরে পাবো? এই মুহূর্তে ছুটে যাও মা, ওই গঙ্গায় স্নান করে ওই গঙ্গার জল হস্তে ধারণ করে নিয়ে এসে জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলে ওই গঙ্গার জল ওই তোমার সন্তানের সারাঙ্গে ছিটিয়ে দাও মা। আমার বিশ্বাস গো, ওই মৃত সন্তান আবার ফিরে এসে মা মা বলে ডাকবে। বেশ মা, আমি তাই করবো গো। তুমি তুমি স্থান পরিত্যাগ করো না গো। যদিও আজকের দিনে বড় আশা নিয়ে আমার সন্তানকে ফিরে আমার জন্য ওই গঙ্গার চলে যাব। সত্যি যদি ফিরে পাই, আমি শেষের মতো তো তোমাকে একটিবার দর্শন করবো মা। তুমি বেশ একটু মা। দাঁড়াও। জয় মা মনসা, জয় মা পদ্মা দেবী, জয় মা বিশ্বহরি। যাত্রা এই যাত্রা, এই আর নয়, এই চল চল চল। আর এখানে নয়, সেই দেবীর কৃপায় আজকের দিন আমি তোকে ফিরে পেয়েছি। চল সেই দেবীর কাছে চল, তবু তোর নেব না। কি? না 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 না, সে কি করছো গো মা? এই হতভাগীকে প্রণাম করে মা, এই হতভাগীর মস্তকে আর পাপের বোঝা দিও না গো মা। জানি না মা, এ তুমি মানব দানবী না দেবী, আজকের দিনে তোমার কথা মতো কাজ করে আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি মা। কি আনন্দ আমার গো মা, সন্তানকে ফিরে পেয়েছ,
তোমার তো কল আর শূন্য হয়ে যায়নি মা। হ্যাঁ মা, শূন্য কল যেন আবার পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ গো, কিন্তু মা এই এমনি ভাবে এই চুল এলো করে এই সাগর বক্ষ মাঝে তুমি ভেসে যাচ্ছ, এ তুমি কে গো? এ কি হয়েছে মা তোমার? ওঠ বাবা। এই হতভাগীর কথা আর কি শুনবে গো মা? পৃথিবীতে যদি কোনো হতভাগী থাকে তবে আমি মা। আমার মতো দুঃখী নেই পৃথিবীর বুকে আর কেউ নেই গো। কি হয়েছে মা? কি হয়েছে জানতে না? বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে গো। পার করতে পারিনি মা। স্বামীকে হারিয়ে বিধবা সেজে মৃত স্বামীকে বক্ষে লয়ে এই অকুল সাগরে আমি ভেসে যাচ্ছি গো মা। আমি যাব শ্রী দেবতা নগরে। আর নয় মা, আর নয় গো। এ সামান্য মানব হয়ে কেউ কখনো এই দেবন্তপুরে যেতে পারেনি মা। তাই স্বামীকে হারাবার পরে তোমার মতিভ্রম হয়েছে মা। কখনো কেউ দেবতার নগরে যেতে পারেনি মা। না গো মা, মা। তোমার স্বামীকে দাও মা। আমার সন্তানকে নিয়ে গিয়ে এই মুহূর্তে তোমার স্বামীর চন্দন কাষ্ঠগিনি কাচ্ছ করে আমার সঙ্গে চলো মা। আমরা দেবীর আসনে বসাবো আপনাকে। সে আশা তো আর হবে না মা। এই স্বামীকে আমি ফেলে রেখে যেতে পারবো না গো। জানো মা, মানুষের জীবনের আশাই তো সুখের বাসা। আমি যে আশা নিয়ে ভেসে এসেছি এই আশাকে আমায় পূর্ণ করতেই হবে গো। আমি যে আমার শ্বশুর বাবাকে বড় কথা দিয়ে এসেছি মা, স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার আমি ফিরে যাব। সে আশাকে তো আমি ব্যর্থ করতে পারবো না গো। বেশ মা, আমায় শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো মা। ভগবানের কাছে আমরা এই কামনাই করবো মা। আমি যেন দেবতা নগর থেকে আবার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আমরা এই কামনাই করবো ভগবানের কাছে। ওগো ভগবান, যদি কোনোদিন তোমার কাছে আমরা সন্তানের মাই যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফলে সাথে আজকের দিনে তোমাকেই দেয় মা। আমরা আসি মা। বেশ মা। কিন্তু মা, আমার সন্তানকে যে আমি এই স্থানে ফিরে পেলাম, এই ঘাটের নাম কি হবে গো? তুমি একটা নাম রেখে যাও মা। জানো মা, আজকে যে স্থানে তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছো, আজ থেকে এই স্থানের নাম হবে যাত্রার ডাঙ্গের ঘাট। আর তোমার সন্তানে যে অনাহারে সে ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে প্রাণকে বিসর্জন করে দিয়েছিল, আমি যে মায়ের নাম বলেছি গো তোমার কাছে, যে মায়ের নাম উচ্চারণ করে সন্তানকে ফিরে পেয়েছো, তোমরা যদি গৃহে সে মায়ের জন্য পুষ্পাঞ্জলি করতে পারো মা, এই যাত্রাটা কোনোদিনও অভাব হবে না গো। বেশ মা, ধনে বনে সব সময় যেন পরিপূর্ণ হয়ে থাকবে। আগে আমরা মা মনসার পূজা করবো গো, তারপরে কিছু আমরা অন্ন জল গ্রহণ করবো। বেশ মা। তাই যখন আমার সন্তানের নামে এই ঘাট রাখলে, তাই সত্যি আজ থেকে এই ঘাটের নাম রইল যাত্রা ডাঙ্গি।